তো হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে দেখো একবারে চলে এসেছি এই যে পুকুর পাড়, আমাদের পুকুর আছে ওইদিকে পুকুর পাড়। আর আমাদের এই যে মুরুগ ঘর, আমাদের সেই সোনালি রূপালিতে চলে গেছে, আবার নতুন করে এসেছে সোনালি রূপালি আর নয়নতারা, কালুয়া আর সব অনেকেই এসেছে আর কি। তো চলো, এই যে আমি গেট খুলছি, দেখো তারা না ভেতরে আছে আর ওদেরকে এবার খেতে দিতে হবে, তো জল খাবার দিতে হবে। চলো, এই দেখো বন্ধুরা, ওরা দেখো ঘরের ভিতরে কেমন খেলা করছে আর চারদিকে কেমন ঘোরাঘুরি করছে, দেখো মানে খাবার খুঁজছে, জল খুঁজছে ওরা। তো এই দেখো আমি এখানে এই যে কলসি ভর্তি করে ওদেরকে জল দিয়ে দিচ্ছি। আর ওই কলসিতেই জল দেয়া হয়, আগেরগুলোকে ওই কলসির মধ্যেই জল দিচ্ছি। জলটা মানে ঠান্ডাও থাকবে আর আস্তে আস্তে গলবে জলটা। আর ওরা দেখো নতুন তো একদম কলসিতে জল খাবে, সেই জন্যই সব দাঁড়িয়ে পড়ে দেখছে যে ওর মধ্যে আমাদেরকে কি খাবারটা দিল। দেখো, তো ওরা জল একটু খেলো, একবার খেলেই বুঝে নেবে যে এতে জল আছে বলে। তারপরে দেখো এইটার মধ্যে ওদের খাবার দিই, তো খাবার দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। তো চলো, আমার জল খাবার দেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাব। আর আমাদের ঘাটে একটু পাটা ধুয়ে নিলাম। এই দেখো আমাদের সানেঘাট পুকুর পাড়, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আবার সেই দিকে হচ্ছে কলে জল এসে গেছে, গিয়ে জলটা ভরে নেব। এই দেখো, এখন তো একটু বেলা করেই জল এসে বলে দেখিয়েছিলাম অন্য ভিডিওতে। তো তারপর দেখো আমি দুপুরে রান্না বানিয়েছিলাম, তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে কী বানিয়েছি দেখো, মাছের ঝাল করেছি একটু কাই করে, আর এইদিকে দেখো পালং শাকের একটা রেসিপি করেছি। তো বাগানের একবার টাটকা পালং, এই ছিল দুপুরের রেসিপি। তারপরে দেখো এখানে হচ্ছে সন্ধেবেলা একবারে, আর বিকেল ভোর আর কি কোনো ভিডিও করা হয়নি। সন্ধেবেলা আমি চা বানিয়েছিলাম। আর আমি দেখো চা বানালেই কী বলো তো, মানে চা একবারে পড়ে যাবেই, ফুটে গিয়ে সবসময় চা পড়ে যায় প্রত্যেকবারে যখনই চা বানাই। তো চাটা শাশুড়িমাকে দিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে আমাদের তিনজনের চা আছে। বড় ছেলে হচ্ছে পড়তে গেছে, ও আসুক, এলে একসাথে তিনজনে খাবো। আর এদিকে দেখো এই যে তোমাদের দাদাভাই নারকেলগুলো ভেঙে দিয়ে গেছে, তো আজকে নারকেলের ভাবছি একটু পিঠে বানাবো। তো নারকেলগুলোকে আমাকে কুড়তে হবে, বেশ নারকেলগুলো সুন্দর আছে, নারকেলগুলো কুড়ে নেবো। এই দেখো বন্ধুরা, নারকেলটা আমার কুড়েও নিয়েছিলাম। আর তারপরে নারকেলটাকে আমি কি করব, একটু ছাই মেরে দেবো। তো নারকেলের ছাই মারা বলতে একটু চিনি দিয়েই মারবো, এটা গুড় দিয়ে মারলে ভালোই হয়। তো কি বলো তো, চিনি দিয়ে মারছিলাম কিন্তু চিনিটা অল্প হয়ে গেছে, আর দেখলাম যে ফ্রিজের মধ্যে একটু গুড় আছে। আবার আমি কি করব, সেই গুড়টা ওর মধ্যে দিয়ে দিয়েছি, না মিষ্টি না হলে কি ভালো লাগে। তো দেখো আমার সব ইউটিউবের বন্ধুর দিকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আর তো বন্ধুরা, কার কার এইরকম নারকেলের ভাপা পিঠে খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো গুড়টা দিয়ে দিয়েছি ওর মধ্যে। এটা শুধু গুড়ের ছাই মারা হলে খুব ভালো লাগে, এটাকে বলে ছাই মারা, আমাদের এখানে বলে এটাকে ছাই মারা। তো আমিও বলছি আর কি। তো ছাইটা মেরে নিয়ে তারপর একটু কি করলাম, চাল গুঁড়ি একটু মাখিয়ে নিয়েছিলাম, চাল গুঁড়িটা করা ছিল। তো এই যে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর তারপর দেখো এই যে হাঁড়ির মধ্যে জল দিয়ে আর এই যে ফুটো গামলিটা দিয়ে তার মধ্যে পিঠেগুলো তুলে দিয়েছিলাম। তারপর ওই পিঠেগুলো হয়ে গেছে, জানো তো পিঠেগুলো ভেপে গেছে, আর আমি লাভিয়ে নিচ্ছি। তারপরে যেগুলো বাকি আছে সেইগুলো আবার তুলে দেবো। তো দেখো এত সুন্দর হয়েছে, একটা পিঠে কিন্তু আমার ভাঙেনি, খুব সুন্দরভাবে হয়েছে। তো আবার বাকিগুলো এইভাবেই আমি করে নিচ্ছি। তো দেখো বাকিগুলো হয়ে গেছে। দেখো এইটা দেখো মোমোর মতন বানিয়েছিলাম, তো আমার ছোটো ছেলে বায়না করেছিল একটা মোমো বানাও, সেটাই আমি করেছিলাম আর কি, করে দেখলাম। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।